कतिलकं सप्ततवार्ताविभूषणम् अमरकृत्योत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तो जगदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषं ब्रह्ममार्गप्रदर्शकं प्रेमभक्तिविनायकं शान्तिस्वस्तिविधायकम् आचार्यप्रवरं नौमि आचार्यप्रवरं नौमि आचार्यप्रवरं नौमि। उपस्थित दादा ও মায়েরা সবাইকে আমার শ্রদ্ধা যুক্ত রাও জয়গুরু জানাচ্ছি। একটু আগে ইষ্ট প্রসঙ্গ শুনলাম, নিশিকান্ত দেব, আমরা আবু যাকে বলি, খুব সুন্দর তার অভিজ্ঞতা ব্যক্ত করেছে। জয় আমাকে বলেছিল আমি আগে করবো, আমরা না, আবুর কাছ থেকে আগে বক্তব্য শুনে নেই। তার যে নিজস্ব অভিজ্ঞতা এবং সবসময় ঠাকুর নিয়ে যে চলা, দেওঘর যাওয়া, আচার্য সঙ্গ করা, আমি আবুকে বলেছি তুমি আগে ওটা বলো, সবাই শুনুক, এরপরে যদি সময় থাকে আমরা একটু ইষ্ট প্রসঙ্গ করব। গতদিন উৎসব উপলক্ষে আমার বাসায় গিয়েছিল রাত্রে আবু এবং সঙ্গে আরও দুজন। আমার সামনে অধিকৃত আয়োজন বসা ছিল, প্রায় আধা ঘন্টা কি 45 মিনিটস হবে, আর কোনো কথা নেই, ইষ্ট প্রসঙ্গই করলো। ওই ভদ্রলোক পরদিন আমাকে ফোন করে জানিয়েছে যে কথাগুলো শুনে বড় ভালো লেগেছে, এভাবে আমি ঠাকুরের কথা শুনিনি। তো এই যে দেখুন, ঠাকুরের কথা বলতে হয়, আমরা হেজিটেট করি, আমরা সংকোচ করি যে পাশের জনকে আমরা বলবো কীভাবে। তো বলতে হয় ঠাকুরের কথা। ওই যে আবু যে বলেছে আমরা তাকে চিনতে পারিনি, সঠিকভাবে চিনি না। তো আসলে ব্যাপারটা কি, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অবজানন্তে মাংমূঢ়া মানুষের তনু মাস্তুত, মানুষের মতো আমি এসছি, এই জন্য তুমি আমাকে চেনো না। মানুষ আমাকে চেনে না, কারণ আমি মানুষ দেহধারী বলে আমি এসছি। তো কাজে মানুষের মতো সমস্ত কিছু আচার ব্যবহার আমার, কাজে আমাকে চিনতে পারবে না। অর্জুনকে যখন বলেছিলেন যে আমি সূর্যদেবকে এই কথাটা বলেছিলাম, ইমং বিবস্বতে যুগং প্রত্যবাহনমব্যয়ম, আমি সূর্যদেবকে এই কথাগুলো বলেছিলাম এবং এরপরে তোমাকে আমি বলছি এই কথাটা। অর্জুন বলছেন সঙ্গে সঙ্গে অবিশ্বাস এসে গেছে, বলছেন অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত, সূর্যদেবের আগে তুমি কীভাবে জন্মগ্রহণ করলে? সূর্যদেব তো তোমার আগে, তা সূর্যদেবকে তুমি কীভাবে করলে? অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে ইমং বিবস্বতে যুগং প্রাপ্ত আনবয়ম বিবস্বর মনোপ্রাহ মনোবৃক্ষ কবেব্রবী। ওই যে এইভাবে পরম্পরাক্রমে বলেছিলেন, তখন বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত, যে না বহুনিবে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তোমার জন্মের অনেক আগে আমি জন্মগ্রহণ করেছি এবং তোমার কবে জন্ম হবে তোমার সম্বন্ধে সব কিছু আমি জানি। সূর্যদেবকে আমি জানি অনেক আগে। তুমি ভাবছো তো আমি নরদেহে জন্মগ্রহণ করেছি, আমি ইদানিং জন্ম করেছি, না, বহুনিবে ব্যতীতানি, অনেক বছর আগে, শতবর্ষ আগে জন্মগ্রহণ করেছি, আমাকে কেউ জানে না। তো ঠাকুর ধরে, ঠাকুরের পুণ্যপুতি, ঠাকুরের ভাববাণী যদি গুলি আমরা ভালোভাবে পড়ি, তাহলে দেখবো ঠাকুরের যে কথাবার্তা, তাহলে আমরা বুঝবো ঠাকুরকে। এই যুগে এসে আমাদের মনে যদি প্রশ্ন এখনও থাকে, আমার তো ভাবতে আশ্চর্য লাগে যে এখনও আমরা ইষ্টবিধি সম্বন্ধে দ্বিধাহীন নয়, অনেক ডিফল্টার। আরে আমরা দীক্ষা নিলাম, ইষ্টবিধি কেন করবো না? অনেকে ইষ্টবিধি নাকি করেন না, অনেকে ঠাকুর থেকে ডিটাচ হয়ে গেছে। আজকাল ওই যে সোশ্যাল মিডিয়ার যুগে সৎসঙ্গ একটা মুখরোচক জিনিস, সৎসঙ্গ সম্বন্ধে অনেক কথাবার্তা চলছে, এটা দেখে আমরা বিভ্রান্ত হওয়ার কিচ্ছু না। আমরা আমাদের যদি পাকা বিশ্বাসী, ঠাকুর বলেছেন পাকা বিশ্বাসী হতে হবে। বিশ্বাস এবং নির্ভরতা, শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, ঠাকুর বলেছেন। আমরা প্রার্থনার মধ্যে বলি যে অচল ভক্তি মই দেও প্রভু, আমাকে অচল ভক্তি দেও, সেই ভক্তিটা আমাকে দেও যাতে সেটা মানে চঞ্চল থাকে না, সরে যায় না।
এই কথাটা প্রার্থনার মধ্যে বলছি আমরা। তবে কেন আমরা ওই যে ডিপি সেটা পুজোরে অভিজ্ঞতা সৃষ্টি করেছেন বলছেন, বা আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে সেটা করা হয়েছে, কারণ কি? ঠাকুরের সঙ্গ থেকে যারা একটু সরে গেছি তাদেরকে আবার ঘুরিয়ে আনা, তাদেরকে ঘুরে আমরা সরব কীভাবে? তাহলে আমাদের মনটা দেখুন, আমাদের মনটা এত ফ্লাকচুয়েটিং মন, যাতে কেউ যদি আমাকে, আমার একজন আত্মীয় বলেছিল তোমাদের ইষ্টপ্রীতি আমার ভালো লাগে না, আর সস্তনী আবার কি বলেছে, তো তুমি আমার একটু ক্লোজ আত্মীয়, এবং আমি এখানে দাঁড়িয়ে বলছি আমার আত্মীয় স্বজন কেউ কিন্তু দীক্ষিত না, এটা সাংঘাতিক ব্যাপার, সৎসঙ্গ মানে সাংঘাতিক ব্যাপার। আমি তখন বলেছিলাম যে তুমি আগে বুঝো 5টা নীতি ঠাকুরের, যজন যাজন ইষ্টপ্রীতি সস্তায়নী সদাচার, এই 5টা নীতি মানে পঞ্চমহাযজ্ঞ। তুমি কি পঞ্চমহাযজ্ঞ করো? বলছে পঞ্চমহাযজ্ঞ কি? আমি বলছি আগে ওটা বুঝো, একদম গৌহাটিতে আমি তর্ক করেছি তার সাথে, শেষ পর্যন্ত সারেন্ডার করেছে। আমি বলছি এই যে যজন যাজন ইষ্টবিধি সস্তরে সদাচার গৃহস্থের পঞ্চমহাযজ্ঞ, সেটা ব্রহ্মযজ্ঞ দেবতার পূজা অর্চনা করতে হয়, ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ বলা হয়, দেবযজ্ঞ দেবতার পূজা করতে হয়, নৃযজ্ঞ অতিথি সেবা করতে হয়, মানুষের সেবা করতে হয়, ভূতযজ্ঞ প্রাণীকুলের সেবা করতে হয়, পিতৃযজ্ঞ পিতৃমাতৃর সেবা করতে হয়। এই 5টা যজ্ঞ গৃহস্থের আবশ্যিক, যেটা করবে না তারা পাপী। আমি তখন বলেছিলাম, যে কথা বলছি সেটা বলছি আপনাদেরকে, তোমরা মানে যদি না করো তাহলে সেটা পাপী। কারণ পাপীকে কেন? আমরা দৈনন্দিন জীবনে পাপ কার্য করছি, দৈনন্দিন জীবনে অনেক পাপ কার্য করছি। এটাকে আবার শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে 5 প্রকার পাপ, এটার নাম হচ্ছে পঞ্চসুনা। 5 প্রকার পাপ কাজ করি। এই যে সংক্রান্তি আসছে, আমরা ঘর ঝাড়ু দেবার সময় অনেক পোকামাকড় মারা যাবে, পিপিলিকা মারা যাবে, আমরা মশা মারি, আমরা মাছি মারি, বিভিন্ন প্রাণী হত্যা করি, বিভিন্ন অজান্তে এবং জ্ঞানত এবং অজ্ঞানত, এটাকে বলা হয় পাপ। এই পাপ থেকে মুক্তির জন্য আমরা মিথ্যা কথা বলি, বিভিন্ন ধরনের আমাদের পাপ আছে। এই পাপ থেকে মুক্তির জন্য গৃহস্থে পঞ্চমহাযজ্ঞ আবশ্যক, যেটা শ্রী ঠাকুর অনুকূল জন্য দিয়ে গেছেন। ঠাকুর বলেছেন ব্রহ্ম মানে কি বলেছেন? যজন যাজন ইষ্টপ্রীতি সস্তমে সদাচার। এই যজনের মধ্যে যাজনের মধ্যে ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ ঋষিযজ্ঞ সমস্ত কিছু পড়ে যায়। ভূতযজ্ঞ, এই যে ইষ্টপ্রীতির আমরা যে করি সেটা যজ্ঞ, এটা হচ্ছে যজ্ঞ মানে আমাদের একটা কনসেপ্ট আছে, পূজার সময় সরস্বতী পূজা আসবে, আমরা পুরোহিতে কিছু যজ্ঞ করলেন, নট দ্যাট, না, যজ্ঞ সেটা না। আমার কর্মযজ্ঞ, আমি কর্মযজ্ঞে অবতীর্ণ হওয়ার আগে আমি ইষ্টপ্রীতি করব, ইষ্টের ভরণ পোষণের দায়িত্ব আমার। আমি কি দিচ্ছি? সামান্য একটা কিছু। এই যে বর্তমান ভোগবাদী যুগে, কেন আমাদের উপনিষদের ঋষিরা বলে গেছেন তেন ভুঞ্জিতা মা ঘৃত কশ্যজিৎ ধনম, তুমি ভোগ করো, ত্যাগের মাধ্যমে ভোগ করো, কেউ ধন চুরি করবে না, এটা পরিষ্কারই আছে। ত্যাগের মাধ্যমে তুমি ভোগ করো, ভোগ করতে হবে আমাদের, কিন্তু ত্যাগ, এই ত্যাগের মন্ত্রটা সৎসঙ্গীরা জানে, সৎসঙ্গীরা ত্যাগের মন্ত্র জানে, সৎসঙ্গীরা ভোগ করতে জানে না। ভোগ করবে ত্যাগের মাধ্যমে। প্রথম উঠে এটা কত বড় কনসেপ্ট দেখুন, কত বড় শ্রদ্ধার ব্যাপার, কত বড় বিশ্বাসের ব্যাপার, কত বড় নিষ্ঠার ব্যাপার। আমি প্রথম উঠেই সর্ব কাজের আগে আমি ঠাকুরকে প্রণাম করে সশ্রদ্ধ চিত্তে, আমার নিষ্ঠাসহ চিত্তে ঠাকুরের কাছে আমি ইষ্টবৃত্তি করছি। আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের বাড়ি, ইষ্টবৃত্তি অর্ঘদিতে শ্রীচরণের কৃপা মারি। এর চেয়ে বড় কথা কী হতে পারে? আসুন, সৎসঙ্গে যারা যুক্ত হননি তারা সেই ইষ্টবৃত্তি সম্বন্ধে বলুন, আমি শাস্ত্রীয় বাক্য রেখে দেব। শাস্ত্রের যে পরম্পরা আছে ইষ্টবৃত্তির, শাস্ত্রের পরম্পরা আছে ইষ্টবৃত্তির, সেই পরম্পরা আমি দেখিয়ে দেবো। শাস্ত্রের মধ্যে কথা, গীতার মধ্যে তো পরিষ্কার লেখা আছে, যারা ইষ্টকে দেয় না, গুরুকে দেয় না, তারা হচ্ছে পাপী, তারা পাপ। যে পচন্তাত্মক কারণা, আত্মার জন্য, নিজের জন্য যারা করছে তারা মানে পাপ কাজ করছে। ইষ্টান ভূগান হি বোধাস্যতে যজ্ঞ ভাবিতা তৈ দত্তান বোধায় প্রজ ভূমিতে স্থির হয়ে বসে। যজ্ঞশিষ্ট সনসঙ্গ মুচ্চন্দেষ্টেটি কর্মভি, যজ্ঞের অবশিষ্ট যেটা সেটা তোমরা খাবে, সবগুলো তো না। কাজেই ইষ্টের ভগবান তোমাদেরকে দিচ্ছেন,
তোমরা ভগবান, আমরা যে বেঁচে আছি কার জন্য? ঠাকুরের জন্য বেঁচে আছি। পর মুহূর্তে কেউ বলতে পারি না, কিন্তু সৎসঙ্গীরা হচ্ছে পজিটিভ মাইন্ডেড, পজিটিভ, আমাদের মনটা হচ্ছে পজিটিভ। আমরা সৎসঙ্গীরা নেগেটিভ ইষ্টবিধি করার পর থেকে আমাদের একটা শক্তি আসে, আমাদের শক্তি আসে। আর এমন কাজ তো কিচ্ছু করছি না, ঠাকুরের বিধান নিয়ে ইষ্টবৃত্তি শাস্ত্রী এইগুলো আমরা নিয়ে চলছি। আমরা যোজন যাদব ইষ্ট শাস্ত্রী সদাচার। তো এই যে একটা পজিটিভিটির জন্য আমাদের এগুলো দরকার। এই যুগে এসে ঠাকুর এই বিধানগুলো দিয়ে দিলেন, এটা আমাদের বাঁচার জন্য, আমাদের বাড়ার জন্য। আমরা ভালোভাবে বাঁচবো, আমরা ভালোভাবে, যার দেখবেন ইষ্টপ্রীতি যাদের ঠিক নয় তাদের পরিবারের অবস্থান দেখবেন। তো কাজেই এটা আমাদের শাস্ত্র বচন, ঠাকুর নূতন কিছু দেননি, ঠাকুর নূতন কিছু দেননি। আমাদের মনুসংহিতার মধ্যে পরিষ্কার এই কথাগুলো আছে। আমরা যে একটা পূজা করি, আমরা যে একটা পূজা করি, লক্ষ লক্ষ টাকার বাজেট হয়ে যায় পূজাতে, এটা কি ইষ্টবৃত্তি নয়? ব্যস্তমলো ঘুরে উঠি করছি না। বাসাতে একটা পূজা করি, সাধারণত নারায়ণ পূজা যদি আমরা করি, যে কোনো পূজা করি, আমরা ফল নিয়ে যাচ্ছি। আমরা কি বলবো? আমরা এই দিন উপোস থেকে, পুজোর দিন উপোস থেকে ফলটা কেটে দিচ্ছি। এটা কি ইষ্টবৃত্তি নয়? ইষ্টের ভরণের জন্য দেইনি আমরা, এটাও ইষ্টবৃত্তি। ঠাকুরের বিধানটা সম্পূর্ণ মানে মডার্নাইজ বিধান, যাতে আধুনিক বিধান সেটা, এবং সায়েন্টিফিক বিধান। আমি কোনো কিছু গ্রহণের আগে কোনো কিছু, আমার ইষ্ট সবচেয়ে বড়, ইষ্ট সবচেয়ে বড়। গুরু রুষ্ট, আর গুরু যদি রুষ্ট হয়ে যান, আমার শাস্ত্র বলেছে গুরু রুষ্ট, শিবরুষ্ট গুরুত্রাতা, গুরু রুষ্টর কঞ্চন। শিব যদি রুষ্ট হয়ে যায়, গুরু যদি রুষ্ট হয়ে যান, শিবে বাঁচাতে পারবেন না। শিব যদি রুষ্ট হন, গুরু বাঁচাতে পারবেন। শিব রুষ্ট গুরুত্রাতা, গুরু রুষ্ট ন কঞ্চন। গুরু রুষ্ট রেখে হয়, কাজে গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ ভাই বোন সবাইকে, ওই যে আবু যে কথাটা বলেছে, ভালোবাসতে হয়। আমি যদি গুরুকে ভালোবাসি, আজকে লক্ষ লক্ষ সৎসঙ্গী পরিবার, তাদের সমাধান হচ্ছে দেওঘর। এটা কোন জায়গা আছে? কোনো জায়গায় সেই কথা সেটা নেই। সমাধানের রাস্তা মানুষ পাচ্ছে না। সবাই বলছে আজকের প্রজন্ম নাকি নষ্ট হয়ে গেছে, আজকে ইয়ং ছেলেমেয়েরা নাকি নষ্ট হয়ে গেছে। সৎসঙ্গীতে দেখান, এই যে একটু আগে বললো 100টা ছেলেরা কাজ করছে। আমরা গত শুক্রবার এসেছিলাম এখানে মন্দিরের মধ্যে, আমি আর অসীম দেব, দেখলাম ছেলেরা কাজ করছে। এর মধ্যে রাজা, অনেক সবাই আছে। এর মধ্যে রাজা অসুস্থ, ওর ওই যে কাজ করে, যে নুইয়ে কাজ করে, তা ধরে, তার পাইলসের প্রবলেম আছে, বিরাট প্রবলেম। এটা নিয়ে কাজ করছে। আমি বলছি তুমি ডাক্তার দেওয়া, বলছি উৎসবের পরে কাকু। এই যে কথাগুলো বলছে, আন্তরিক কথা। এটা শুধু রাজার কথা নয়, প্রত্যেকটা ছেলেদের কথা, ইয়ং ছেলেদের কথা, ইয়ং মেয়েদের কথা। সৎসঙ্গে মেয়েদের এখানে যারা পড়ে আছে, মানে আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা কি বলতে পারবে না এই কথা যে আমি ঠাকুর ধরেছি, ঠাকুর আমাকে রক্ষা করে চলছেন, আমার কোনো বিপদ হয়নি? কিন্তু এর বাইরের জগতে আমরা সেটা বলতে পারবো না। কারণ ছেলেদের যে মেয়েদের যে চলাফেরা আর সৎসঙ্গী মেয়েদের চলাফেরা, আমি কম্প্যারিজন করে বলছি, কম্পেয়ার করেই কথাটা বলতে হয় আমাদের, যে দুটা পরিবারে। এই জন্য দীক্ষা নেওয়া দরকার। বলবে তোমাদের কি সৎসঙ্গে দীক্ষা? আরে দীক্ষা তো বলবেই। একটা মানুষকে দীক্ষিত না হলে তো হবে না। শিক্ষায় কাজ করে না, দীক্ষা। এই জন্য ঠাকুর দীক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন। দীক্ষিত শিক্ষিত, আর শিক্ষিত দীক্ষিত বেশ কম আছে। আগে দীক্ষিত হতে হবে। আরইসির প্রফেসর মাকে মাসির বাড়ি নিয়ে দিয়ে আসছে, এটা কি শিক্ষা? দীক্ষিত ছিল না জন্য। এটা চোখে দেখা ঘটনা এগুলো আমাদের। বড় বড় ডাক্তার, বড় বড় অফিসে চাকরি করে মা খেতে পারছে না। সৎসঙ্গে জগতে এই নজির নেই। এখানে যারাই আমরা বসে আছি, প্রত্যেকের পরিবারে দেখেন, প্রত্যেকের পরিবারে এই ধরনের নজির নেই। কিন্তু আমাদের যে সমাজ, হ্যাঁ আমাদের মধ্যে ডিফারেন্স, মত পার্থক্য হতে পারে, ডিফারেন্স অফ অপিনিয়ন, মতবিরোধ হবে না। ডিফারেন্স অফ অপিনিয়ন হলে আমাদের একটা জায়গা আছে, আমরা দেওঘর যাব। দেওঘর গিয়ে আচার্যদেবকে আমরা নিবেদন করব, আচার্যদেবের কথা মতো আমরা চলবো। এটা মানে এভাবেই সৎসঙ্গ জগৎটা চলছে। কাজেই দাদা মায়েরা, আমরা কিন্তু পরম সৌভাগ্যবান। আমি ঠাকুরকে ধরেছি আমরা। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমারও ছোটোবেলা জয় বলছে যে আমাদের প্রেক্ষাপটটা বলার জন্য। আমারও যে আজকে মানে একটা সময় বাসায় উৎসব হতো,
আমাদের এখানে ঋষিধরের বাসায় উৎসব হতো, রঞ্জিত রায়ের বাসায় উৎসব হতো, আর গোপেশচন্দ্রকর ওনার বাসায় উৎসব হতো, বাজারে ব্রজেন্দ্র পাল যে ওনার বাসায় উৎসব হতো, বাসায় পেশাম্ভ কৃষ্ণমোহন চৌধুরী ছিলেন, ওনার বাসায় বিভিন্ন বাসায় বাসায় উৎসব হতো। তখন সৎসঙ্গে এত ইয়ে ছিল না, কোনো ক্রমে উৎসবগুলো হতো, আনন্দ ছিল, এখনও আনন্দ আছে। আমাদের এখানে মায়েরা যে অগ্রণী ভূমিকা ছিলেন, মায়েরা প্রথম মাতৃসম্মেলন আরম্ভ করেছিলেন মায়েরা, আমাদের প্রয়াত রঞ্জিত রায়ের মাতা, আমাদের দিদি, এবং তখন ওই যে একটা মানে সৎসঙ্গী এবং পারিবারিক বন্ধন যেটা ছিল, সেই বন্ধনটা আজ পর্যন্ত আছে। আমাদের, আমি কয়েকজনের নাম বলবো, অনেকেই আছেন মাতৃসম্মেলন আরম্ভ করেছিলেন আমার মা প্রয়াত জয়কালী দেবী, সুকেশী রায়, প্রয়াত রঞ্জিত রায়ের মাতা, আমাদের বাপ্পা তাদের মা, আমরা মামি বলতাম, প্রয়াত অমর রায়ের সহধর্মিণী। হ্যাঁ, তো এইভাবে রাজলক্ষ্মীদি, আমাদের অসীমের মা রাজলক্ষ্মীদি, এই যে তারা কয়েকজন মিলে, আরও কয়েকজন আছেন সবার নাম মনে পড়ছে না, মাতৃসম্মেলন আরম্ভ করেছেন। তখন তো জানেন সবার আর্থিক অবস্থা ভালো না, কিন্তু ঠাকুরকে কিন্তু সবাই ধরেছেন। আর এই যে পারিবারিক, আরেকজন ছিলেন আমাদের, পরে কলকাতা গিয়েছিলেন ভক্তি কাকিমা এবং ভূপেন্দ্র বসু, এরার অবদান কিন্তু সাংঘাতিক ছিল। আজকে সৎসঙ্গ জগতে প্রয়াত কৃষ্ণমোহন চৌধুরী, প্রয়াত গোপেশ রঞ্জন কর, প্রয়াত অমরনাথ রায়, তারপরে প্রয়াত রঞ্জিত রায়, এই যে ঋষিকেশ ধরের তো লীলা কীর্তন সাংঘাতিক, খুব জমজমাট। আমি ছোট অবস্থায় তখন আমরা লাসিং যেতাম, অমরানগর যেতাম, মধুরা যেতাম তাদের সাথে সাথে, আর খুব জমজমে কীর্তন করতাম। তো এই যে তখনের উদাহরণ এই ছিল। আমরা কোনোদিন ভাবিনি আমাদের যে এই যে মন্দির হবে এখানে, আর এখানে যে এত বড় জায়গার মধ্যে আমরা সৎসঙ্গ করতে পারবো, তখন এই প্রেক্ষাপটটা চোখের সামনে ভেসে উঠে, খুব প্রাণবন্ত ছিল। এবং একটা ওই যে পারিবারিক বাঁধন যেটা সেটা ওই যে উনি কী রে ভাগনা এভাবে আমাকে সম্বোধন করতেন। ওই যে প্রয়াত রঞ্জিত রায়ের মা ভাই, আমাকে ভাই সম্বোধন করতেন। অসীমের মা ভাই সম্বোধন করতেন। আমার দিদি মানে আপন দিদি, এই ধরনের ভাব একটা এত মানে আজ পর্যন্ত সেই ভাবটা আছে। এটা মূলত কিন্তু ঠাকুরকে যদি না মানে ভালোবাসতাম, আমরা না পেতাম, তাহলে এই পরিবারগুলোকে আমরা পেতাম না। আজকেও তাদের যে জেনারেশন বাই জেনারেশন, যেটা আজকে তাদের যে জেনারেশন, এই প্রজন্ম যারা, প্রত্যেকের সাথে আমাদের সম্পর্ক এক অটুট রয়েছে। কারণ কি? ঠাকুর। তো ঠাকুরকে ভালোবাসলে আমাদের সম্পর্কটাও ঠিক থাকবে। হ্যাঁ, আমাদের ডিফারেন্স অপিনিয়ন আমি বলছি, এটা হবে, কিন্তু ব্যাপারটা হলো ঠাকুরকে ভালোবাসতে হয়, পরিবারকে ভালোবাসতে হয়, পরিবারকে ভালোবাসবো। তো এই জন্য আচার্যদেব বারবার একটা কথা বলছেন, সবাই মিলে একসাথে খাওয়া। এখন সবাই মিলে আমরা খেতে বসলাম, আমরা মোবাইল সবাই দেখছি, খাচ্ছি না। আচার্যদেব সেটা বলছেন না, বলছেন পরিবারের সবাই মিলে একসাথে গল্প গুজব করে খাওয়া। সমস্ত দিনে বাসা আসলাম, এসে আমরা আচার্য নির্দেশ মতো আমাদের চলতে হবে। আচার্য নির্দেশ মতো যদি আমরা না চলি তাহলে হবে না। কিন্তু কাজেই এই যে পরম্পরা দিয়ে গেছে শ্রী ঠাকুর এবং আচার্য জেনারেশন বাই জেনারেশন যেটা আসছে বংশ পরম্পরায়, সেটা সেই দিক দিয়ে আমরা কিন্তু ভাগ্যবান। কাজে আমাদের মনে কোনো দ্বিধা, কোনো সংকোচ, কোনো সংশয়, এটা ঠিক না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত কোনোদিন বিনষ্ট হয় না, ভক্ত কোনোদিন বিনষ্ট হবে না, গ্যারেন্টি দিয়ে গেছেন। ঠাকুরও সৎনামের সম্বন্ধে গ্যারেন্টি দিয়ে গেছেন, যদি সৎসঙ্গ ধরে থাকো, সৎনাম যদি ধরে থাকো, ভয় নেই, মরবে না। তো এই যুগে এসে ঠাকুর আমাদের গ্যারেন্টি দিলেন এবং বাঁচার রাস্তা দিয়ে দিলেন। এখানের মধ্যে তো প্রশ্নই আসে না আমি কেন শস্ত্রী নেব না, আমি কেন শস্ত্রী নিয়ে আমার ভিতরে একটা সংকোচ আসে, আমি কেন ইষ্টবিধি সম্বন্ধে আমার হয়, আমি কেন ঠাকুর থেকে ডিটাচ হয়ে যাই। কারণ কি? আমি তো খুঁজে পাই না সেটা। আমি নিজে ব্যক্তিগত বলছি, আমি ঠাকুরের কাছে কিচ্ছু করি না, কিন্তু ঠাকুরকে মাথায় নিয়ে চলি। ঠাকুর আছেন, এই বুটটা আমার আছে। আজকে আবু যেখানে এখানে দাঁড়িয়ে বলছে অনেক কাজ করে, এখানে 100টা ছেলেরা যেভাবে কাজ করে, আমি তো তাদের মতো না। আমি একটা সময় সৎসঙ্গে গিয়েছি, কিন্তু সৎসঙ্গে অ্যাটেন্ড করি যতটুকু পারা যায়। তো আসল ব্যাপারটা কি? ঠাকুরকে মাথায় নিয়ে কোনোদিন এই প্রশ্ন আসেনি আমাদের ভিতরে।
প্রশ্ন আসেনি, আসা উচিত না যে ইষ্টবৃত্তি কী। একজন আমার কানে বলো দীক্ষা কেন নেব, দীক্ষা নেব না কেন? ভালো কথা আমরা বলবো, ভালো কথার জন্য তাকে বলবো তুমি দীক্ষা নাও, হ্যাঁ এটা ভালো কথা। আমাকে একটু বলছে তুমি তো দীক্ষা, আমি হ্যাঁ